করলাটাকে কিন্তু 6 থেকে 8 মিনিট মতো চুলার আঁচটা হাই হিটে রেখেই ভেজে নিতে হবে। এবারে সাথে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 1 কাপ টমেটো নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন টমেটো আমার ফ্রিজে ছিল, তাই জন্য এটা বরফ হয়ে আছে। দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মিনিট 2-1 পর কিন্তু এই বরফটা গলে যাবে। এবারে সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি এখানে নিয়েছি সবকিছু হাফ চা চামচ করে। হাফ চা চামচ ধনিয়া, জিরা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে ফিরে আসছি 2 মিনিট পর। এখন কিন্তু চুলার আঁচটা আর হাই হিটে রাখার দরকার নেই, চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন টমেটোটা পুরোটা গলে গেছে। করলা রান্নার ক্ষেত্রে খুব বেশি পানি দিতে যাবেন না ভাজার ক্ষেত্রে, মানে ভাজা রান্নার ক্ষেত্রে, তাহলে কিন্তু করলাটাতে খুব বেশি তেতো হয়ে যাবে। এবার আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু পরপর নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। বাড়তি যে পানি ছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে পুরোটাই একেবারে ড্রাই ড্রাই হয়ে যাবে। আমি জানি না আপনারা কখনো এইভাবে রান্না করেছেন কিনা না, তবে চেষ্টা করবেন এইভাবে একবার হলেও ট্রাই করতে, টমেটো দিয়ে করলা রান্না করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন। পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।